দুঃখ হচ্ছে আমাদেরকে আমার ক্লাস করে করাতে হচ্ছে এজন্য। ওয়েট, আমার একটু কলম তাই না আমার ডেস্কে, হ্যাঁ আমি বুঝে রাখছি। ওকে, সো আমরা শুরু করে ফেলবো। তোমরা তো নিশ্চয়ই তোমাদের আইসিটির আগের ক্লাসটা তোমরা লক্ষ্য করেছো এবং সেখানে চ্যাপ্টার 1 এর লেসন 3 পর্যন্ত পড়ানো হয়েছিল, যদি আমার ভুল না হয়ে থাকে, ঠিক না? নো স্যার, নো স্যার, স্যার আমাদের নো চ্যাপ্টার স্যার, স্যার আমাদের Yes, চ্যাপ্টার 1 sir. শেষ হয়েছে। চ্যাপ্টার 1 শেষ হয়ে গেছে, আমরা চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 2 স্যার, চ্যাপ্টার 2 Yes, sir, chapter 2. 2 এর লেসন 3 পর্যন্ত পড়েছি। চ্যাপ্টার 2, Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, জাস্ট লেট মি মানে লেসন 3 থেকে স্টার্ট করব। আচ্ছা Sir, lesson 3 থেকে স্টার্ট করব চ্যাপ্টার 2 এর। তাই, ওকে, স্যার। it must be, there must be a mistake of some kind. তোমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে গিয়েছে? Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার, এখন চ্যাপ্টার sir. লেসন 3 থেকে শুরু করব, চ্যাপ্টার 2। ওকে ফাইন, আমি যেটা করব, আমি তোমাদের সাথে আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। আই হোপ তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে চ্যাপ্টার লেসন 4 এটা তো আমরা করেছি, তোমরা করেছো এটা। লেসন চ্যাপ্টার 2 থেকে শুরু করবো আজকে নাকি? চ্যাপ্টার 2 লেসন 3 Chapter 2 এর Lesson lesson 3, sir. 2 lesson 3. চ্যাপ্টার Lesson 2 এর three. লেসন 3 থেকে পেজ নাম্বার 26। রাইট, তোমরা চ্যাপ্টার 1 এর 1 এরটা শেষ হয়েছে না? 4 থেকে 6 পর্যন্ত তোমরা করেছো এর আগে, ঠিক তো? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, ওকে, অবজারভার সাহেব একটু নোট নেবেন বিষয়টা। ওকে, আমরা চ্যাপ্টার 2 এর লেসন 3 তে চলে যাব। লেসন 3 তে বলছে যে ইনপুট ডিভাইস। ওকে, ইনপুট ডিভাইস সম্পর্কে কি আমাদের কোনো আইডিয়া আছে? ইয়েস স্যার। ইয়েস Okay. স্যার। আমি যাই বলি Yes, sir. অ্যাকচুয়ালি আইসিটি তে বলবো স্যার এগুলো তো আমাদের জন্য মানে শিশু Yes, খাদ্য। sir, হ্যাঁ, একদম। আমরা এগুলো Yes, সবই sir. জানি। ইনপুট ডিভাইস হচ্ছে যখন কোনো এমন যে এই সমস্ত ডিভাইস গুলো যেগুলো দিয়ে ইনপুট দেওয়া হয়, অর্থাৎ কোনো কমান্ড দেওয়া হয়। আসলে আমরা একটু রিডিং পড়ি, তাহলে আমাদের জন্য বিষয়টা একটু ইজিয়ার হয়ে যাবে। আমি এখান থেকে পড়ে যাচ্ছি, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে, so তোমাদের প্রবলেম হবে না। From the last 2 lessons, we have come to know that an input device is needed for making entries of information and data in the computer. We have already mentioned that the keyboard and the mouse are such input devices. Okay, এটা তোমরা গত লেসনে পড়েছো যে ইনপুট ডিভাইস গুলোর মধ্যে মেইনলি যে ইনপুট ডিভাইস গুলো ছাড়া আমাদের কম্পিউটার চলেই না সেগুলো হচ্ছে কিবোর্ড এবং মাউস, আমাদের খুবই প্রয়োজন হয়, ঠিক না? We can write in Bangla or English or in various languages of the world using a keyboard. When any button is pressed in the keyboard, a particular letter of that button appears on the screen of the computer. It is not that we always write either letters or words. Very often we need to do some other things. For example, if we want to draw a picture, we cannot do it by the keyboard. We can do it by moving the mouse. অবশ্য nowadays আমরা আর মাউসও তেমন একটা ব্যবহার করি না, কারণ আমরা প্যাড ব্যবহার করি, ঠিক না? যেমন আমি ব্যবহার করি, আমার কলম আছে একটা, আমরা প্রত্যেকে এটা ব্যবহার করি। আমরা এটাকে বলি যে হচ্ছে গ্রাফিক ট্যাবলেট। ট্যাবে ইউজ করে না কলম। হ্যাঁ, আমরা এটাকে বলি গ্রাফিক ট্যাব। আমরা একটা গ্রাফিক ট্যাবলেট আছে, হ্যাঁ, গ্রাফিক ট্যাবলেটটা আমরা ব্যবহার করি। তোমরা কি দেখতে চাও গ্রাফিক ট্যাবলেটটা? ইয়েস স্যার। এটা খুবই সহজ জিনিস। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? নো স্যার। Yes, sir. ইয়েস স্যার। দেখতে পাচ্ছ? ওকে, স্যার আপনি এই যে স্ক্রিনশটটা বন্ধ করবেন স্যার, স্ক্রিনশটটা বন্ধ করে স্যার দেখা যাবে। তাই স্যার দেখা যাচ্ছে। এমনিও তো দেখা যাওয়ার কথা। ইয়েস স্যার। এই যে এইটা হচ্ছে আমার গ্রাফিক ট্যাবলেট, দেখছো? এবং এটা কলম। স্যার এটা আপনি দিয়ে আমরা মুভ করতে পারি। সরি। সরি,
স্যার আপনি কি এটা ব্যবহার করে প্রতিবার লেখেন? আমি এটার উপরেই লিখি। এটা কিন্তু এক ধরনের ইনপুট ডিভাইস। আমি যে লিখতেছি এটা হচ্ছে কম্পিউটারে সে ইনপুট দিচ্ছে এবং সেখানে লেখা হচ্ছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক না? ইয়েস স্যার। Yes, sir. স্যার আপনার ফেস প্রথমবার দেখলাম। রিয়েলি Yes, sir. a very unfortunate day for you all. Sir, video on করে রাখেন। Oh, স্যার sorry, আমি cannot do আপনার that. ফেসকে দ্বিতীয়বার দেখছি। Okay. আমি 10 থেকে 15 বার দেখছি। Okay, আমরা একটু পড়াই ফিরি। We cannot do it by the keyboard, we can do it by moving the mouse, all right? Sometimes we need to insert a full picture in the computer. If the picture is taken on a digital camera, that picture can be directly inserted into the computer from the camera. If the picture is in print form, we have to scan it using a scanner if we want to insert it in the computer. So the digital camera and the scanner are also input devices. Actually এখানে কিন্তু বলা হচ্ছে আমাদের যে ইনপুট ডিভাইস গুলো আসলে কি কি ধরনের হয়। একটা কম্পিউটারের সাথে বিভিন্ন ডিভাইস আমরা জানি যে সংযুক্ত থাকে, তার মধ্যে ইনপুট ডিভাইস কোনগুলো, যেগুলো দিয়ে কম্পিউটারে বিভিন্ন ধরনের ইনপুট দেওয়া হয়। কিবোর্ড মাউসের কথা জানি আমরা, এই যে লেখালেখি করি, আমি দেখাইলাম গ্রাফিক ট্যাবলেট, এটা একটা ইনপুট ডিভাইস। আবার যে ডিভাইসগুলো দিয়ে আমরা, যে ডিভাইসগুলো হচ্ছে আমাদের হচ্ছে তোমার স্ক্যানিং করা হয়, স্ক্যানার, তোমরা নিশ্চয়ই স্ক্যানার দেখেছো, ঠিক না? ইয়েস স্যার। স্ক্যানার গুলো কিন্তু Yes, ইনপুট sir. ডিভাইস। ইনপুট ডিভাইস কেন? কারণ তোমার হচ্ছে স্ক্যানার, স্ক্যানার আর প্রিন্টিং মেশিন কি এক? না, প্রিন্টিং মেশিন হচ্ছে আউটপুট ডিভাইস, কারণ স্ক্যানার হলো স্ক্যান করে সেটাকে কম্পিউটারে ইনসার্ট করা হয়, আর কম্পিউটার থেকে কোনো ডকুমেন্টকে প্রিন্ট করে আউটপুট দেওয়া হয়। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। যেমন ক্যামেরা, এটা থেকে কম্পিউটারে আমরা ইনপুট করি ইনফরমেশন, কম্পিউটারে নেই, ভিতরে নেই, কম্পিউটারের ভিতরে নেই, তাহলে এটা হচ্ছে ইনপুট ডিভাইস। ওয়েবক্যাম গুলো যে তোমরা প্রত্যেকেই ওয়েবক্যাম ব্যবহার করতেছো, ওয়েবক্যাম কি ইয়েস করতেছে? স্যার। কম্পিউটারের সাথে লেগে আছে এবং সে বাইরের ফুটেজটাকে কম্পিউটারে ইনসার্ট করছে, ফলে এটা একটা ইনপুট ডিভাইস। বুঝতে পারতেছি কথা? জি Yes, স্যার। sir. Yes, sir. এই যে এখানে এটা স্যার লেখা আছে, আমার মতো স্যার। রাইট, লাইক ডিজিটাল ক্যামেরা, আছে এই যে। like digital camera, video camera, or web camera is also an input device. We can insert video into the computer from these cameras. Those who play video games, computer games, those who play computer games sometimes use a joystick. They insert game related controller information আছে, into the controller? computer. হ্যাঁ, আমি বলছি, আমি আগে একটু পড়াটা শেষ করি, হ্যাঁ, রিডিংটা পড়ে শেষ করি, তারপরে বলি। Computer games sometimes use a joystick. They insert game related information into the computer by this stick. Therefore, these are also input devices. ওই যে তুমি যেটা বললা যে গেম কনসোলার, এটা কিন্তু ইনপুট ডিভাইস, কারণ কনসোলারের মাধ্যমে আমরা ইনপুট দেই। জয়স্টিক তো আমরা প্রায় ব্যবহার করি গেম খেলার সময়, জয়স্টিকটা একটা ইনপুট ডিভাইস। জয়স্টিক দিয়ে আমরা গেমের বিভিন্ন কমান্ড দিই, আগে যাব, পিছে যাব, উপরে যাব, নিচে যাব, এগুলো, ঠিক না? তো এখন তো বেশিরভাগ মাউস ইউজ গেমে তো করে। স্যার জয়স্টিক থাকে না স্যার, গেমে স্যার কম্পিউটারে তো শুধু স্যার কিবোর্ড আর মাউস থাকে। না, এটা থাকে তোমার জয়স্টিকও কানেক্ট করা যায়। আমরা চাইলে জয়স্টিক কিছু কানেক্ট গেমে করতে পারি। জয়স্টিক লাগে। হ্যাঁ, কিছু গেমে জয়স্টিক লাগে। এবং আমি যখন ছোট ছিলাম, আমি যদিও খুবই কম গেমস খেলতাম, মানে গেমস খেলতে পছন্দ করতাম না, বাট আমিও জয়স্টিক ব্যবহার করে কিছু গেমস খেলেছি আর কি, ছোটবেলায়। আমি 7-8 পড়তাম। এখনো স্যার কন্ট্রোলার আছে স্যার। এখন কন্ট্রোলার আছে, বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস তৈরি করা হয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। আবার আমি দেখছি, পরে বলি আমি কি গেমস খেলতাম। আমি গেমস খেলতাম হচ্ছে নিড ফর স্পিড, মারিও। ভার্চুয়াল কপ 2, তারপরে একটা ভূতের কি জানি গেম ছিল, 4-5টা গেম ছিল, ভুলে গেছি নাম অনেকগুলো। না, স্নেক মেক, স্যার অনেক রিয়ার গেমস গুলো। Many of you have seen how circles are filled in examination scripts. দেখছো পরীক্ষার খাতায় তোমার এক্সামিনেশন স্ক্রিপ্টের ভিতরে যে তোমার থাকে, ডট পূরণ করতে হয়, দেখছো বিষয়টা? তোমরা কি কেউ দেখছো? স্যার কি? স্যার কি? পরীক্ষার হলে এরকম নাম্বার দেওয়া থাকে, তোমরা দেখেছো বিষয়টা? ফিল করতে হয় 1 2 3 4 ইয়েস স্যার। 5 স্যার 6 স্যার পয়েন্ট মার্ক, স্যার 7 পয়েন্ট মার্ক। স্যার প্রথম পেজে থাকে।
প্রথম পেজে থাকে, এগুলো আমাদের ফিল করতে হয়, মানে যার Yes, যেটা হচ্ছে sir. Yes, sir. রোল রোল নাম্বার নাম্বার আর রোল ফিল ইয়ে করতে দিয়ে হয়, ক্লাস ঠিক না? দিয়ে ফিল করতে হয়। Yes, sir. স্যার এটা তো স্যার নরমাল সার্কেল No, স্যার, sir. ওয়ার্ড ডকুমেন্টে করা যায়। আহ, আম্মুর কাছে নিয়ে যাও। আচ্ছা, তো এই এটা বলতেছে হচ্ছে যে তোমার সরি, এই এক্সামিনেশন স্ক্রিপ্টের কথা বলা হচ্ছে। The instruments that can read the filled circles of the scripts are also input devices because these instruments insert the information of the exam scripts into the computer. Some pictures of input devices are shown below. অর্থাৎ এখানে এইটাকে বলা হয় হচ্ছে তোমার ওএমআর শিট, অর্থাৎ যখন আমরা পরীক্ষা দিই, তোমরা যখন ক্যাট কলেজের পরীক্ষা দিবা তখন সেখানে এটা দেখতে পাবা। এটা এরকম থাকে যে পরীক্ষার হলে একটা একটা শিক্ষার্থীর হলো যেই তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো যে আছে এগুলো ফিল করতে হয়। ফিল করার পরে এটা একটা এই যে এই ধরনের ওএমআর মেশিন আছে, বুঝতে পারছো? এই ওএমআর মেশিনে এই শীটটাকে ইনসার্ট করলে সে হচ্ছে সেটাকে ডেটাকে রিড করতে পারে, বুঝতে পারছো? অনেকটা স্ক্যানারের মতো, কাইন্ড অফ এ স্ক্যানার, বুঝতে পারছো? স্যার এগুলো কি আপনাকে কিনে করতে হবে? না, আমরা পরীক্ষার হলে তোমরা ওগুলো পরীক্ষার জন্য আমাদের সরবরাহ করা হয় ওই শীট গুলো, আর এগুলো হচ্ছে বোর্ডে থাকে, মানে তোমার যারা পরীক্ষক তাদের কাছে থাকে। দেখো বারকোড রিডার, এইটা কিন্তু আমাদের খুব পরিচিত, ঠিক না? বারকোড রিডার স্যার আমরা পুরো শপে শপিং গেলে মলে স্যার এটা করে স্যার, শপে গেলে। শপিং মলে গেলেই shopping আমরা এটা mall-এই পাই। থাকে। ইয়েস স্যার। এইটাও স্যার কিন্তু আমার একটা কাছেও আছে। এইটা কিন্তু স্যার একটা এটা স্যার টেম্পারেচার দেখার জন্য। ইনপুট ডিভাইস, ঠিক না? ডেফিনেটলি, কারণ স্যার এটা কিউআর কোড থাকে স্যার, কিউআর কোড স্ক্যান করে। কিউআর কোড মানে বারকোড তো, কিউআর কোড আর বারকোড একটু ডিফারেন্ট। তো বারকোডটা হচ্ছে প্রোডাক্টের গায়ে যেটা থাকে সেটা হচ্ছে হচ্ছে বারকোড, আর কিউআর কোডটা সাধারণত আমরা ওই যে এখন যেটা আমরা কম্পিউটার ডিজিটাল যে কোডটা পাই সেটাকে আমরা বলি কিউআর কোড। বাট স্টিল এই যে স্ক্যানার গুলো, এই যে রিডার গুলো, কোড রিডার, এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ইনপুট ডিভাইস। মাইক্রোফোন যেটা আমাদের সাউন্ড নিচ্ছে এবং তারপর কম্পিউটারে ইনসার্ট করছে, এগুলো হচ্ছে সবই আমাদের কি ইনপুট ডিভাইস, বুঝতে পারছো বিষয়টা? Yes, sir. অর্থাৎ sir. মোট কথার উপর ইনপুট ডিভাইস কোনগুলো, যেগুলো বাইরে থেকে ডেটা নিয়ে কম্পিউটারে ইনসার্ট করে, সেগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। এই ধরনের যত যা কিছু আছে, কিবোর্ড, মাউস, গ্রাফিক ট্যাবলেট, ক্যামেরা, তারপরে হচ্ছে তোমার মাইক্রোফোন, গেমিং কনসোল, জয়স্টিক, তারপরে এরকম আরো যা যা কিছু আছে সবই হচ্ছে আমাদের যে বারকোড রিডার, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস, স্যার বুঝতে এগুলো পারছি? সব তো ক্লাস 3তেই পড়েছিলাম। রাইট, সেটা তো পড়েছো, বাট গভর্নমেন্ট তোমাদের জন্য দিয়ে দিয়েছে, তো তোমাদেরকে পড়তে হবে এখন এগুলো। সো হোয়াট ক্যান ইউ ডু? ওকে, তারপরের অংশটাতে চলে যাই, যেটা হলো যে মেমোরি এন্ড স্টোরেজ ডিভাইস। কিছু কিছু ডিভাইস আছে যেগুলোকে মেমোরি এন্ড স্টোরেজ ডিভাইস, অর্থাৎ যেখানে তথ্যকে স্টোর করা হয়, হ্যাঁ, সেই সম্পর্কে আমরা লেসন 4 এই দেখতে পাবো। From the careful reading of the previous lesson, you might have understood by now that a very important part of a computer is the memory, where information and data are stored. এই যে ইনপুট করে যে সমস্ত ইনফরমেশন নেওয়া হয়, যে সমস্ত ডেটা নেওয়া হয়, সেগুলোকে আমরা কোথায় স্টোর করি? কম্পিউটারের মেমোরিতে, তো তাই তো? ইয়েস স্যার। কম্পিউটারে স্টোর করতে হয়। The processor collects information and data from the memory and then works on it. এই যে আমরা প্রায় কিন্তু প্রসেসর নিয়ে কথা বলি। প্রসেসরের কাজটা কি? এই যে ইনপুটের মাধ্যমে যে ইনফরমেশন গুলো কম্পিউটারে ইনসার্ট করা হলো, প্রথমে সেটা চলে যায় তার মেমোরিতে বা স্টোরেজ ডিভাইসটাতে চলে যায়, এবং তারপরে সেখান থেকে প্রসেসর যে আছে আমাদের, আমরা যে ইন্টেল প্রসেসর ব্যবহার করি বা বিভিন্ন ধরনের প্রসেসর ব্যবহার করি, তোমাদের তো অনেক তোমরা একটু পরিচিত এগুলোর সাথে। এই স্যার প্রসেসরের ইন্টেল কাজ হচ্ছে, প্রসেসর কি স্যার মাইক্রোসফটের? না, ইন্টেল আলাদা কোম্পানি। ঠিক আছে। তো এই প্রসেসরগুলোর কাজ হচ্ছে, তারা হলো ওই স্টোরেজ থেকে তারা এই ডেটাগুলো হচ্ছে যে কালেক্ট করে এবং তার উপর তারপরে এগুলো কাজ করে। সো ইফ উই ওয়ান্ট টু পারফর্ম এনি অপারেশন অন দ্য কম্পিউটার, উই নিড টু কিপ ইট ইন দ্য মেমোরি। যে কোনো কাজ করতে হলে আমাদের কি কম্পিউটারে তো আগে সেটাকে স্টোর করতে হয়। যে কোনো কিছু গেম খেলতে চাইলে গেমটাকে নিয়ে তো আগে স্টোর করতে হয়।
তারপরে কোনো ফাইল রিড করতে চাইলে সেটা তাকে স্টোর করতে হয়, ঠিক না, কম্পিউটারে? স্যার ডাউনলোড করতে হয়। স্যার এক্স্যাক্টলি, আমি ডাউনলোড করে নেই কিংবা কোনো জায়গা থেকে কপি করে নেই কিংবা পেন ড্রাইভ দিয়ে নেই, ইনফরমেশনটা তো আগে আমাকে কম্পিউটারের স্টোরেজে রাখতে হয়, ঠিক না? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার ওকে, তারপরে সেখান থেকে প্রসেসর সেই ডেটাটা অথবা সেই ইনফরমেশনটা কালেক্ট করে এবং আমরা তারপর সেই কাজটা করতে পারি, সেটা যে ধরনের কাজই হোক। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার আহ ইয়েস স্যার So if we want to perform any operation on the computer, we need to keep it in the memory. We cannot see the memory as it is inside the computer. Computer ভিতরে থাকে এজন্য আমরা দেখতে পাই না. So the picture of a memory has been given in your book. Information and data are serially arranged in the memory. If we access any information and data at any time from anywhere in the device, it is called RAM. RAM এর ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, মানে যে কোনো সময় আমরা যখন কোনো ডেটাকে অ্যাক্সেস করতে চাই তখন একটা র্যাম থেকে, র্যাম হচ্ছে একটা মেমোরি ডিভাইস, যেটার নাম হচ্ছে ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এতে এটা স্টোর করা থাকে এবং ওইখান থেকে আমরা এটা নিতে পারি। So you can easily understand that the data kept in the RAM is not permanent. New data can be stored anytime, then the old data gets erased. এই যে আমাদের যে র্যাম আছে, এই র্যামটা হচ্ছে আমাদের আসলে শর্ট টার্ম মেমোরি। এই মেমোরিটা তখনই কাজ করে যখন আমরা কম্পিউটারে কোনো কমান্ড দেই, কোনো ইনফরমেশনকে বের করতে চাই অথবা কোনো ইনফরমেশন, কোনো ডেটার উপর আমরা কাজ করি, কোনো ফাইলের উপর আমরা কাজ করি, তখন র্যামের মধ্যে ওই ফাইলটা হচ্ছে যে ওপেন হয়। কিন্তু যখন এটা কাজটা শেষ হয়ে যায় তখন কিন্তু র্যাম থেকে সেই ডেটাটা চলে যায়। বুঝতে পেরেছো? এটা নিয়ে আমরা পরবর্তীতে চলে যায় কোথায় আর কি সেটা নিয়ে আলোচনাটা পরের অংশে। যে perhaps you have become worried to know that one information erases another information in the memory. The reason of the worry is that you may have prepared a particular software after a lot of hard work and you may have kept that in the memory, and will you are doing many works by using this. What does it mean? Acha, bola hocche je the reason of the worry is that you may have prepared a particular software after a lot of hard work and you may have kept that in the memory, and you are doing many works by using this. Now if another person sets another software in the memory, will your software be erased? Will your hard labor be fruitless? No, that cannot be allowed to happen. Actually, that does not happen. Information and data are kept in the RAM temporarily. If you need to keep them permanently, you need to keep them somewhere else. Those are called storage devices. At the time of use, the information and data are brought to memory from the storage device. The name of the most familiar storage device is hard disk drive. The information kept in the RAM is temporary. It vanishes the moment you shut down the computer. The information kept in the hard disk does not vanish when you shut down the computer, but you can erase one information and keep another if you want to. অর্থাৎ আমি পুরোটা পড়ে নিলাম তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে আসলে স্টোরেজ ডিভাইস বা মেমোরি এবং স্টোরেজ ডিভাইসের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে মেমোরি হলো, আমরা বলি মেমোরি, র্যামকে আমরা ইন শর্ট বলি মেমোরি, যেটা হচ্ছে কম্পিউটার, আমরা বলি কম্পিউটারের মেমোরি। কেন? কারণ কম্পিউটারে যখন আমরা কোনো ইনপুট দেই, যখন কম্পিউটারে কিছু করতে চাই, তখন র্যাম সেই ডেটাকে, সেই ইনফরমেশনকে খুঁজে বের করে নিয়ে আসে এবং তারপরে তার উপর প্রসেসর কাজ করে। কিন্তু এই র্যামে কোনো ইনফরমেশন পার্মানেন্টলি স্টোর করা যায় না। বুঝতে পারছি? এটা প্রত্যেকবার শাটডাউন করার পরে র্যামের ভেতর যেই ইনফরমেশন থাকে সেটা ইরেজ হয়ে যায়। স্যার তাজদিদ বলো হাসছে। তাজদিদ। না স্যার ভুলেছিলাম, আমি চাপ দিয়ে দিয়েছিলাম। বলো তাজদিদ বলো। জিজ্ঞাসা করার জন্য স্যার, আর র্যামের ভিতর যে ধরুন স্যার ছোট ছোট জিনিসগুলো থাকে সেগুলো স্যার কে বুঝে বানায় কিভাবে স্যার? এগুলোর জন্য খুব সফিস্টিকেটেড মেশিন আছে, হ্যাঁ, যেগুলো দিয়ে, খুবই সূক্ষ্ম মেশিন যেগুলো দিয়ে এগুলো বানানো হয়। বুঝতে পারছো? তো স্যার আপনার পিসির র্যাম কত?
আমার ইয়েস স্যার। এই মুহূর্তে যেটা ব্যবহার করতেছি সেটা 2 জিবি, সরি 4 জিবি এই স্যার মুহূর্তে যেটা 4 ব্যবহার জিবি করতেছি। মাত্র? হুম। স্যার আবার একটু ক্লাস বেশি, করতে পারেন? হ্যাঁ এই যে করতেছি আমি তো এটা দিয়ে স্যার এই যোগ মুহূর্তে ব্যবহার করতেছি করতেছে। 4 জিবি। আমার পিছনে আছে 8 জিবি। ওকে নো প্রবলেম। স্যার আপনি আমারও কি যোগ আরেকটা আছে যেটা, করছেন? নো 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 আই এম সিরিয়াস রিয়েলি। আচ্ছা আমি একটু শেষ করি কথাটা, আমি যেটা শুরু করেছিলাম যে র্যাম হচ্ছে আমাদের মেমোরি ডিভাইস, এবং র্যাম কিন্তু আমাদের জন্য তোমার হচ্ছে পার্মানেন্ট মেমোরি না। এটা এটা কিন্তু পার্মানেন্ট হচ্ছে মেমোরি না। এখানে কোনো ইনফরমেশন পার্মানেন্টলি থাকে না, এটা মুছে যায় প্রত্যেকবার আমরা যখন কম্পিউটার শাট ডাউন করি। কিন্তু আমাদের পার্মানেন্ট স্টোরেজ এর জায়গাটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ। এরকম পার্মানেন্ট স্টোরেজ কিন্তু শুধু হার্ড ডিস্ক ড্রাইভ না, আরো আছে। যেমন হার্ড ডিস্ক ড্রাইভের পরিবর্তে আধুনিক কালে আমরা কি ব্যবহার করি? এসএসডি ব্যবহার করি, ঠিক না? ইয়েস স্যার। এসএসডি ব্যবহার করি। তারপরে এরকম পার্মানেন্ট ডিভাইস কিন্তু আরো আছে, যেমন পেন ড্রাইভ ব্যবহার করি, তারপরে এই যে সিডি বা ডিভিডি ব্যবহার করি। এগুলো সবগুলো হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস, যেগুলোর মধ্যে আমরা ইনফরমেশন পার্মানেন্টলি স্টোর করতে পারি। বুঝতে পারছো? আমরা কম্পিউটারে যত ইনফরমেশন স্টোর করি পার্মানেন্টলি, সবগুলো চলে যায় আসলে আমাদের হার্ড ডিস্কে, এবং মেমোরিতে শুধু ওই ইনফরমেশন বা ওই ডেটাগুলো থাকে যেগুলো নিয়ে আমরা বর্তমানে কাজ করছি। বুঝতে পারছো বিষয়টা? Yes, sir. The hard disk is usually strongly attached with the computer, so another method is needed to transfer information from one computer to another. This problem has been solved in different ways at different times. বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটা মানে ইনফরমেশন ট্রান্সফার করার বিষয়টা করা হয়েছে। The name of the most popular solution is at this moment is CD বা কম্প্যাক্ট ডিস্ক। আমরা সিডি দেখেছি সবাই, কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক হলো এমন একটা ডিভাইস যেখানে ইনফরমেশন স্টোর করা যায় এবং সেটাকে ট্রান্সফার করা যায়। CD is not only used in a computer but also used for listening to songs and watching movies. আমার ধারণা তোমরা কেউ সিডি ব্যবহার করে গান শোনো নাই বা মুভি দেখো নাই। কেউ কি দেখেছো আজ পর্যন্ত? স্যার আমি দেখেছি আমি গান আমি দেখেছি। আমি অনেকবার। সিডি ব্যবহার করে? আমি এখন স্যার ব্যবহার এখন করি স্যার আমি কম করে করে মুভি অনেক। দেখেছি স্যার আচ্ছা, অনেকবার। ইফজা তাজমিন ঘুমাই গেছে আর কি। স্যার আমি তো মুভি দেখি না, আচ্ছা মুভি গান কিছুই শুনি না। তোর মানসিক সায়েন্স তো পড়াশোনা করে। তুমি কি ঘুমাই গেছো নাকি? না স্যার আমি এমনি কথা শুনছি। ওকে, তো যেটা বলছিলাম, the writing on a CD cannot usually be erased. সিডিতে যেটা একবার স্টোর করা হয় এটাকে বলা হয় রাইটিং আর কি, সেটাকে মোছা যায় না। বাট another type of CD is also available where you can write again and again or you can erase the written information. অর্থাৎ দুই ধরনের সিডি আছে, যেখানে একটা হচ্ছে ফিক্সড ইনফরমেশন, একবার দিলে সেটাকে আর ইরেজ করা যায় না, আর একটা হচ্ছে যে বারবার ইরেজ করা যায় এবং সেখানে ইনফরমেশন আবার হচ্ছে ইনপুট দেওয়া যায় বা রাইট করা যায়। The easiest way to carry information of a computer is through a pen drive. The pen drives are so small that you can keep them in your pocket just like a pen. Yet you can store 10 to 20,000 books in one pen drive. আমাদের আসলে পেন ড্রাইভ নিয়ে স্যার নতুন আমার করে কাছে যে জানার পেন কিছু নাই। ড্রাইভটা আছে স্যার, সেটা হচ্ছে 900 জিবি আছে স্পেস। অর্থাৎ 1 টেরাবাইটের একটা পেন ড্রাইভ তুমি কিনেছো যার মধ্যে 900 জিবি তুমি ইউজ করতে পারতেছো, রাইট? স্যার আমারটা 500 জিবি। ওকে, আর আমার কাছে কোনো পেন ড্রাইভই নাই, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো। পেন ড্রাইভে আবার যোগ করছেন? নো সিরিয়াস, আই এম রিয়েলি সিরিয়াস। আমি সবসময় আমার যা ইনফরমেশন, নো সিরিয়াসলি, আমার ইনফরমেশন যখন ট্রান্সফার করতে হয় তখন আমি হচ্ছে যে অনলাইন ড্রাইভ ব্যবহার করি, অনলাইনের স্টোরেজটা ব্যবহার করি। এটা কিন্তু এটাও কিন্তু মাঝে মধ্যে করি স্যার, বাট আমাদের পেন জন্য ড্রাইভ easy সেফ হয়। হয় কোনো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইয়ে করার জন্য, হ্যাঁ কিছু স্টোর করার জন্য। ডেফিনেটলি পেন ড্রাইভ বিভিন্ন সময় আমাদের সেফটি দিয়ে থাকে। হাউএভার এই ছিল আমাদের হলো আমরা লেসন 4 পর্যন্ত শেষ করলাম, 3 এবং 4 পড়লাম। আমাদের ইউনিট 2 চ্যাপ্টার 2 এর লেসন 3 এবং 4 আমরা এখানে পড়লাম, এবং এখানে আমরা অ্যাকচুয়ালি ইনপুট ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস সম্পর্কে হচ্ছে যে জানতে পারলাম। ইফজা তাজমিনের অনেক খিদা লাগছে আমি বুঝতে পারছি,
এবং আমি তোমাদের অনেকক্ষণ আটকায়ও রাখবো না, বাট আমি কিছু কাজ দিব তোমাদেরকে। সেই কাজটা হচ্ছে এই যে বিভিন্ন ইনপুট ডিভাইস সম্পর্কে যে আমরা পড়লাম, এবং বিভিন্ন র্যাম এবং বিভিন্ন স্টোরেজ, আমাদের মেমোরি এবং স্টোরেজ ডিভাইস সম্পর্কে আমরা যা পড়লাম, এই দুইটা লেসন থেকে 10টা 20টা ইনফরমেশন কালেক্ট করে আমরা শর্ট কোয়েশ্চেন বানাবো। এটা অনেকটা এরকম হতে পারে, স্যার ওয়ান ওয়ার্ড অ্যান্সার। ওয়ান ওয়ার্ড অ্যান্সার, আর 5 মিনিট আছে। এরকম হতে পারে অনেকটা বিষয়টা। যেমন আমি যদি একটু এই পেজে যাই, তাহলে আমাদের এরকম, আমরা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন, এরকম প্রশ্ন বানাইতে পারি যে which is the permanent memory of a computer, তাহলে কি হতে পারে সেটা? হার্ড ডিস্ক, রাইট? ইয়েস স্যার। যদি বলতে পারি যে what kind of memory is RAM, তাহলে এটার উত্তর হতে পারে যে টেম্পোরারি মেমোরি হচ্ছে, RAM হচ্ছে টেম্পোরারি মেমোরি। অথবা এখানে অনেকগুলা অ্যাব্রিভিয়েশন আছে যে what is the full meaning of RAM, what is the full রিড meaning of অ্যাক্সেস মেমরি। রাইট? বুঝতে পারছো? Yes, sir. sir. Random access memory actually. তো স্যার রমে মনে হচ্ছে রিড অনলি মেমরি, আর হচ্ছে র্যামের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি। এই ধরনের 10টা 20টা ইনফরমেশন আমরা বের করব, কোশ্চেন আকার কোশ্চেন তৈরি করব এবং সেগুলোর অ্যানসার লিখব। বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা প্রত্যেকেই? ইয়েস স্যার। Yes, sir. কত লেসন থেকে কত লেসন একবার একটু বলবেন? লেসন আজকে যে দুইটা বললাম 3 এবং 4। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এবারে আমাকে বলো, কোনো প্রশ্ন আছে আমার কাছে? Exact Persian হয় না ওইখানে। ও মাই গড। হ্যাঁ, ওকে, কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি আমার ক্লাসটা এখানে শেষ করব। আয়েশা আফশিন, কি অবস্থা? কোনো প্রশ্ন আছে? আসসালামু স্যার। আসসালামু আলাইকুম। না আছে স্যার, আমার একটা প্রশ্ন আছে বলো। স্যার। এই যে স্যার র্যাম না সিপিইউ এর ভিতর থাকে? হ্যাঁ, অবশ্যই র্যাম সিপিইউ এর ভিতর থাকে। ও থ্যাংক ইউ। হ্যাঁ, র্যাম সিপিইউ এর ভিতর থাকে। তুমি যদি সিপিইউ এর ভিতর কি থাকে? সিপিইউ এর ভিতর মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের মধ্যে হচ্ছে র্যাম থাকে, মাদারবোর্ডের ভিতর হচ্ছে হার্ড ডিস্ক থাকে, এবং বাকি যা যা কিছু আছে সবকিছু, প্রসেসর থাকে, সবকিছুই থাকে। স্যার আমি সিপিইউ এর মধ্যে হচ্ছে যেমন মাদারবোর্ড, ফ্যান এগুলো চেঞ্জ করতে পারি একা একা। বাহ, আমার একদিন শিখায়ও তাহলে। স্যার আমাকে আমি শিখাও বিল্ডও করতে পারি পিসি। আমাকে একটু শিখায়ও তাহলে, আমার একটু এই জন্য তো শিখাও। মানসিকের 8 GB আছে। ওকে, সো আমি বিদায় নিচ্ছি। আমার এমনি ভয় লাগতেছে হায়না দেখা, পার্সিয়ান হায়নাটাকে দেখা। হ্যাঁ,